আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এটা বাংলাদেশের নয়, আন্তর্জাতিক রাজনীতিতে একটি ইতিহাস যে এই দিনে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর দেশে যখন কার্যত কোনো সরকার ছিল না, স্বাধীনতার স্বপ্ন যখন বিপন্ন, দেশে যখন কোনো কার্যকারিতা ছিল না, সেই মুহূর্তে এই দেশের সিপাহী এবং জনতা এক বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। অনেক প্রতিপক্ষরা বলেন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। এই কথা সম্পূর্ণ ভুল। জিয়াউর রহমান ছিলেন বন্দী। জিয়াউর রহমান সাহেবকে বন্দী দশা থেকে মুক্ত করে সিপাহী জনতা মিছিল করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেয়। অর্থাৎ জনগণের মধ্যে উপলব্ধি ছিল দেশের যে সংকট চলছে, এই মুহূর্তে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একজন মেজর হয়ে, যিনি যুদ্ধ করেছেন মানুষের জন্য, যিনি একজন সৎ এবং দেশপ্রেমিক এমন একজন ব্যক্তি জিয়াউর রহমান সাহেবকে যদি এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়, তাহলে এই দেশের স্বাধীনতা বিপন্ন হবে না এবং একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা যাবে। পৃথিবীর কোনো দেশে কোনো সেনাবাহিনীকে কেউ মিছিল করে ক্ষমতায় বসিয়ে দেয় না। আপনারা ইতিহাস দেখেন, একমাত্র জিয়াউর রহমান সাহেবের পক্ষেই সেটা সম্ভব হয়েছে, বাংলাদেশের পক্ষেই সম্ভব হয়েছে, বাংলাদেশের জনগণের পক্ষেই সম্ভব হয়েছে। সুতরাং বাংলাদেশের ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের জেনারেল জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে কখনোই রচিত হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, এই দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা সহ স্বাধীনতার যা স্বপ্ন ছিল জিয়াউর রহমান সাহেবের সময়েই সেটা আবার পুনঃপ্রবর্তন হয়েছে। এই জন্যই বাংলাদেশের 18 কোটি মানুষ, এই জাতি 7ই নভেম্বরকে একটা বিপ্লব হিসাবে অভিহিত করে। আমরা যারা এই বিএনপি পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের এই 7ই নভেম্বর। তখন জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপির কেউ ছিলেন না, তিনি ছিলেন জনতার জিয়া। পরবর্তীতে হয়েছে দেশের রাষ্ট্রপতি, তিনি পরে হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা, পরে হয়েছেন শহীদ, আমাদের প্রেরণার উৎস। আজকে আমরা কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি এই সকালবেলা হাজার হাজার নারী এবং পুরুষ দলের নেতা কর্মীরা মিছিলে নিয়ে আজকে ওই 7ই নভেম্বরের র্যালি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ পালন করার জন্য সমবেত হয়েছে। আমরা প্রত্যাশা করছি 50 সহস্রাধিক লোক কম করে হলেও আজকের এই র্যালিতে অংশগ্রহণ করব। আমরা এটা মনে করতে পারি যে জিয়াউর রহমান যে কত বড় জনগণের মনে আছে, জীবিত জিয়াউর রহমানের চাইতে শহীদ জিয়াউর রহমান কত শক্তিশালী, আজকে আপামর জনসাধারণের এই সকালবেলায় অংশগ্রহণ তার প্রমাণ। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ফ্যাসিস্টকে পরাজিত করে কিভাবে বাংলার মাটিতে পা দিয়ে বাংলাদেশকে বিজয় করেন, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ। আর আমাদের সেই আন্দোলন, লড়াই, সংগ্রাম সমাপ্ত হবে তখন যখন আমরা আগামী নির্বাচনে বিজয় লাভের মধ্য দিয়ে তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত করতে পারব। আল্লাহ পাকের ইচ্ছায় সমস্ত বাধা উপেক্ষা করে, সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাজটা করতে সমর্থ হব। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন জনগণই সকল ক্ষমতার উৎস।